আজকের ভিডিওতে আলোচনা করব একটা রেস্কিউ করা বিড়ালের আপনি কিভাবে যত্ন নেবেন। চলুন আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমেই আপনাকে একটা রেস্কিউ করা বিড়ালের শরীর ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। তার শরীরে কোনো ময়লা আছে কিনা বা কোনো ক্ষত আছে কিনা অথবা উকুন মাইটস এগুলো আছে কিনা দেখতে হবে। যদি দেখেন বিড়ালের কোনো ক্ষত স্থান আছে, সেই ক্ষত স্থান খুব ভালোভাবে ভায়োডিন দিয়ে পরিষ্কার করে এরপর একটা অ্যান্টিসেপটিক অয়েন্টমেন্ট অথবা ভায়োডিনের পরে যে কোনো একটা অ্যান্টিসেপটিক পাউডার লাগাতে পারেন। আমি পূর্বের ভিডিও দেয়া আছে, দেখে নেবেন কিভাবে বিড়ালের ক্ষত স্থানের চিকিৎসা করতে হয়। এরপর বিড়ালের যদি অন্য কোনো ময়লা থাকে শরীরে সেগুলো মুছে দেবেন। এরপর আপনার বিড়ালের কি কি খাবার দিবেন সেই বিষয়ে জানতে হবে। যদি দেখেন যে একদম ছোট বিড়াল, ধরুন আপনি অনুমান করে নিলেন, আপনি তো তার বয়স বলতে পারবেন না, ধরুন অনুমান করে নিলেন তার বয়স 1 মাসের কম, সেক্ষেত্রে তাকে কিটেন মিল্ক রিপ্লেসার খাওয়াতে পারেন। বাজারে কিটেন মিল্ক রিপ্লেসার পাওয়া যায়। অথবা যদি একান্তই সম্ভব না হয়, সেক্ষেত্রে যদি আপনি গরুর দুধ খাওয়াতে চান, সেক্ষেত্রে কিন্তু সরাসরি গরুর দুধ খাওয়াবেন না। বিড়ালকে 1 ভাগ গরুর দুধের সাথে 3 ভাগ পানি মিশিয়ে এরপর খাওয়াবেন। এবার দেখেন যদি যে বিড়াল একটু বড় বিড়াল হয়, 1 মাসের বেশি বা 2 মাসের বেশি, সেক্ষেত্রে আপনি প্রথমে বিড়ালকে একদমই শুধুমাত্র চিকেন পানি দিয়ে সিদ্ধ করে অল্প অল্প করে খেতে দেবেন। তাকে জোর করবেন না। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই রেস্কিউ করা বিড়াল ডিহাইড্রেটেড থাকে। তাকে রিহাইড্রেট করার জন্য তাকে স্যালাইন খাওয়াতে পারেন। 1 প্যাকেট ওর স্যালাইন 500 ml পানির সাথে মিশিয়ে আপনি তাকে দিনে 3-4 বার অল্প অল্প করে খাওয়াতে পারেন। এতে আবার শরীরে পানির ঘাটতি পূরণ হয়ে যাবে। সে কিন্তু একটা পরিবেশে এসে অনেকটাই ভয় পেয়েছে, এর জন্য তাকে খুব কমফোর্ট একটা জোন দিতে হবে। তার সাথে খুব বেশি জোরাজুরি করা যাবে না, তাকে নিরাপদ একটা আশ্রয় রাখতে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে যদি আপনার বাসায় অন্য কোনো বিড়াল থেকে থাকে, তাহলে সেই বিড়ালকে এই রেস্কিউ করা বিড়ালের সাথে সরাসরি মিশতে দিবেন না। কমপক্ষে তাকে 7 থেকে 14 দিন আলাদা করে রাখবেন। এরপর বাসার অন্যান্য যদি বিড়াল থেকে থাকে তাদের সাথে মিশতে দিতে পারেন। আর হচ্ছে বিড়ালকে সবসময় দেখবেন তার পেটে কৃমি আছে কিনা, পেট ফোলা আছে কিনা। আর যদি সম্ভব হয় একটা রেস্কিউ করা বিড়াল, এরপর আপনি অবশ্যই একজন ভেটের কাছে নিয়ে যাবেন। তার কাছে শারীরিক তার যে এক্সামিনেশন গুলো রয়েছে সেগুলো করাবেন। ভেট আপনাকে বাকি পরামর্শগুলো দিয়ে দিবে। আমি এগুলো বললাম, যদি আপনার নিজস্ব আশেপাশে কোনো ভেট না থাকে তাহলে আপনি এই কাজগুলো করতে পারেন। বিশেষ করে তাকে পরিষ্কার করে দিবেন, তার ক্ষত আছে কিনা দেখবেন। তার যদি দেখেন যে সে বমি করছে এবং বমির সাথে কৃমি যাচ্ছে, তাহলে কৃমির ওষুধ খাওয়াতে পারেন। কিভাবে কৃমির ওষুধ খাওয়াতে হয়, কোন ওষুধ খাওয়াবেন, সবকিছুই আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। বিড়ালের খাবার নিয়েও ভিডিও আছে, সেখানেও বলে দিয়েছি যে কি কি খাওয়াবেন। আর ভুল করেও বিড়ালকে যদি কোনো ওষুধ খাওয়াতে হয়, সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেরিনারির কাছে পরামর্শ করে এবং তার সাথে দেখে তারপর ওষুধ খাওয়াবেন। কখনোই না পাওয়া প্যারাসিটামল বিড়ালকে খাওয়াবেন না। তো এটাই ছিল আজকের স্বাস্থ্য টিপস। যদি বিড়ালের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলে বিড়াল নিয়ে ভিডিও আপলোড করা আছে, অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। নিজেই অনেক কিছু শিখতে পারবেন।